ও বন্ধু, হুসাইনকে যখন গলার ভিতরে ছুরি চালাইয়া দিবা, একটা চেহারা হুসাইনের চোখের মধ্যে বারবার বাইসা উঠে। আলী আকবর নাই, আলী আসগর নাই, কাসেম নাই, হুই হুরে নাই, এমন ভাবে অনেকগুলা মানুষ শহীদ হইয়া গেল। নবীর আউলাদ একজন মাত্র বাকি আছে, তার চেহারাটা চোখের মধ্যে বারবার বাইসা উঠে। আর তিনি গুনগুন করে চোখটা দেখা দেখা, চেহারা দেখা দেখা একটা সুর উঠে গেছে কবির ভাষায়, ময়ূর নামই রোনা রে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হায় রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ হায়রে হুসেন, জয়নাল আবেদীন মন্দিরে হইল এজিদের জেলখানা। জৌরে দুলদুল কয়রে খবর, আমার মাইজে মোর কান্দে না, হায়রে মাইজে মোর। তোমার মুসিম যাই গোরনে, কারবালাতে পানি নাই, মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন, খুলি জামর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলে, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের কাছে এমন ভাবে আয়েশা দাঁড়াইছে। আমার নবী আয়েশা কই, উম্মে সালমা তোমার কাছে বোতল দিয়া গেছিলাম, একটু দেখো না বোতলের মাটিগুলার রং কেমন হইছে। উম্মে সালমা বলে, নবী গো, আমি বোতলের মাটির খবর নিমু পরে, আগে বলেন না দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার এমন চুল মুবারকে কেন ভালো দেখা যায়। আমার নবী আপনার নবী বলে, উম্মে সালমা আমার হুসাইন রে যখন কারবালার জমিনে গলার ভিতরে ছুরিটা লাগাইয়া দিল, আর আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া আমার নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার হুসাইন রে আমি কারবালার জমিনে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে বড়াগা বললাম, গায়ে গায়ে যদি বাবার সামনে আসি, বাবার তো ভালো লাগে না, ভালো লাগে না।
শুধুমাত্র আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। এবার আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা ছিদ্র করছে, আমি কোনো দুঃখ করি না। এ যুবক, খুব মনোযোগ, হুসাইন দেখতেছে কিন্তু, সাবধান। ডাক দিয়া বলে, বাবা আমি আবার কারবালার ময়দানে যাওয়া লাগবে, আমি যাওয়ার আগে আপনার কাছে একটা জিনিস চাইবো, মেহেরবানি করে আপনি আমার দিয়া দিবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পুত্রী ও বাবা তুমি আবার আমার কাছে কি চাইবা? এবার ডাক দিয়া বলে, বাবা আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায়া গেছে গো, আমার তৃষ্ণায় আমি কাতর হয়ে গেলাম, যদি পারেন তাইলে আমার কণ্ঠের মধ্যে একটু পানি দিয়ে দেন, একটু পানি দিলে আমার তৃষ্ণাটা নিবাইব। এই কথা যেই মাত্র বললো, ওই হুসাইন চোখের পানি ছল ছল করে গো, আর মনে মনে ভাবতেছেন আমি কেমন বাবা হইলাম, সন্তান আমার কাছে পানি চাই, ফোরাতের পানির কোনো অভাব নাই, কিন্তু আমি পানি আনার সাধ্য নাই, মস্কের ভিতরে পানি নাই, এই পানিগুলা শুকাইয়া গেছে, আমি কেমনে সন্তানরে পানি দিমু? আমার সন্তানরে আমি এক ফোঁটা পানি দিতে পারলাম না। এই কথা বইলা সন্তানরে ডাক দিয়া বলে, এই আমার আলী আকবর, ও আলী আকবর তুমি লম্বা হইয়া মাটিতে শুইয়া যাও, আমি তোমারে পানি দিতেছি। আশার বাসা পাইন্দা মাটির মধ্যে শুইয়া গেল, আর ডাক দিয়া বলে, বাবা নেও তোমার মুখের ভিতরে পানি দিলাম। সন্তান মনে করছি ফুরাতের পানি বুঝি মুখের মধ্যে ঢেলে দিবে, আর না হই ওই বস্কের পানি ঢেলে দিবে, কিন্তু দেখা গেল ইমাম আলী আকবর ডাক দিয়া গয়, আমার বাবা আমার মুখে ফুরাতের পানি দেই নাই, আমার বাবা আমার মুখের ভিতরে ওই ঘরের মস্কের পানিও দেই নাই, আমি দেখলাম আমার বাবা আমার জিহ্বার ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া ডাক দিয়া বলে, পুত্রী আমার ঘরের মধ্যে কোনো পানি নাই, তুমি আমার জিহ্বা থেকে পানি যা পান করতে পারো করতে থাকো। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো, আমার বাবা আপনি আসেন বলে আমি পানি চাইলাম, আপনার বাবা আলী তো দুনিয়াতে নাই, এই জন্য বুঝি আপনি পানি চাইতে পারলেন না, কিন্তু আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা অনেক শুকনা দেখা যায়। ও বাবা আপনি আমার পানি পান করাইতে হবে না, আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কিয়া গুল্লা গিলো আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, কিয়া গুল্লা গিলো আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি এজিদা শয়তানে, রে গুনের ভাই ভাই রে লো তোমায় কে বলো, ও গুনের ভাই রে নীল তোমায় কে, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর আসগর তীর খাইল পানির কারণে, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আসগর আকবর তীর খাইল পানির কারণে, ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে, রে গুনের ভাই রে নিল তোমার যুবক বাইরে কণ্ঠ শোনেন না, রে রে গুনের
নীল তোমাইকে একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুর বলুন সুবহানাল্লাহ। শহর বানু ডাক দিয়া বলে স্বামী গো, ও স্বামী, আমার সন্তান 6 মাসের বাচ্চার নাম হলো আলী আসগর। আমার স্তনের দুধ শুকায়া গেছে, আমার জিহ্বার পানি শুকায়া গেছে। মেহেরবানি কইরা এই 6 মাসের বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যান, ফুরাতের প্রান্তরে নিয়ে যান। যাইয়া বলেন না এই 6 মাসের বাচ্চার একটু পানি দেওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন না রে না, ওরা পানি দিবে না, ওদের অন্তরে দয়া নাই, ওদের অন্তরে মায়া নাই। আপনারা জবান খুলে বলুন, মুনাফিকের অন্তরে কি মায়া আছে নাকি? তাই তো আমার নবী বলছিলেন কাফের অনেক বালা, কিন্তু মুনাফিক সবচাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? কাফের দেখলে চিনা যেত, বোঝা যেত, কিন্তু মুনাফিকরা ছদ্মবেশে আমাদেরকে কিয়ামত পর্যন্ত জ্বালায় আংরা করব। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক বর্তমান সমাজে আছে না নাই? এদের কথা শুনলে আর সুরত দেখলে মনে হবে এর মতন আল্লাহর ওলি কেউ নাই, কিন্তু ফুংটা নম্বর 1। এই হ্যাঁ বাজার চলতেছে, এই বাজার বন্ধ করো। আল্লাহু আকবার, জোরে কর। কি আমি কি খারাপ কথা কইছি? মুনাফিকরা সমাজের কি ছোট শত্রু না বড় শত্রু? মুনাফিকের আলামত কয়টা? কয়টা? 1 নম্বরে কথা কইলে মিথ্যা কথা কইব। আর বর্তমান যে মুনাফিক শিয়া দিলে 1 নম্বর মিথ্যাবাদী। তো দলিলে কে এরা মুমিন না মুনাফিক? আমরা কি শিয়া না সুন্নি? আমার বিশ্বাস হনি আপনারা হয়নি? সোজা কথা, যেটি উল্টা পাল্টা কথা কইব আমার লগে বয় দিবেন। ওইলে দেশে আমরা থাকব না লিয়ারা থাকবো। কথা কোন ঠিক না বেটি? তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। যে দিক থেকে বেদিক দিয়ে আমি আছি, যে সাইড এনি সাইড চ্যালেঞ্জ। ঈমান না থাকলে আপনার কোনো আমল কাজে আসবে বাইরে বাসার মতো বাসেন। দরকার হয় শুটকির ভর্তা দিয়া খান। শুটকির ভর্তা দিয়া খান, শান্তি আছে না নাই? ঈমানটা এমন এক জিনিস, ঈমান থাকলে গাছের তলে থাকলেও বালা, আর ঈমান না থাকলে গুলশানে থাকলেও বালা না। এটা মদিনা না, দৈন্তান কেন না, মদিনা না, দৈন্তান কেন না। আমি শিয়া কইলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে? নাম কোন লাগে না, এমনি চলে কেন? আর বুঝালে আমরা তো শিয়া, আমরা তো ভালো কথা কইছে তোর কথা কোন ঠিক না বেঠি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা হুসাইনের দলে আসি না নাই?